বন্ধুরা, আজকে তালের ক্ষীর বানিয়ে নিলাম। তালের ক্ষীর তোমরা সবাই বানিয়ে নিতে পারো। আমি কিভাবে বানিয়ে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আমি আর আমার ছেলে মিলে তালগুলি থেকে রস বের করে নিয়েছি। আমি বেশি করে জল দিয়ে তাল থেকে রস বের করে নিই। তালের মাঝখানে সামান্য চুন দিয়ে দিলাম। চুনটা দিয়েছি কারণ তালের মধ্যে একটা তেঁতু ভাব থাকে, তেঁতু ভাবটা একটু কম হয়ে যাবে। তালগুলি দুপুরেই খুলে নিয়েছিলাম, এখন রাত্র হয়ে গেছে। চুনটা বের করে নিয়েছি, দেখো। এখন সবটা তালের রস জাল করে নেব। এভাবে তালের রস জাল করে নিলে 2-3 দিন ফ্রিজে রেখে যে কোনো রেসিপি তোমরা বানিয়ে নিতে পারবে, নষ্ট হবে না। তালের মধ্যে যে এক্সট্রা জলটা দিয়েছি, জলটাও শুকিয়ে গেছে। তালের এই রসটা থেকে কিছুটা রস রেখে দেব। তোমাদের সাথে তালের ভাপা পিঠা রেসিপি শেয়ার করব। এখন আমি ক্ষীর বানিয়ে নিচ্ছি। 2-3টা এলাচ থেতু করে দিয়েছি। এলাচটা দিয়ে একটু জাল করে নিয়েছি। চিনিটা দিয়ে দিলাম। তোমরা যেরকম মিষ্টি খাও সেরকম দিয়ে দেবে। চিনিটা দিয়ে আর একটু জাল করে নেব। কিছুটা নারকেল কুড়া নিয়ে নিলাম। চিনিটা জাল করা হয়ে গেছে, নারকেল কুড়াটা দিয়ে দিলাম। নারকেল কুড়াটাও একটু জাল করে নিয়েছি। আর নিয়ে নিলাম কিছু পাউডার দুধ। পাউডার দুধটাও দিয়ে দিলাম। আমি তালের ক্ষীরের মধ্যে লিকুইড দুধ ব্যবহার করিনি, পাউডার দুধ ব্যবহার করে নিয়েছি। তোমরা চাইলে লিকুইড দুধ ব্যবহার করে নিতে পারো। পাউডার দুধটা মিশিয়ে জাল করে নিয়েছি। একদম তালের ক্ষীর কমপ্লিট হয়ে গেছে। তোমরা সবই জানো তালের ক্ষীর দারুণ খেতে হয়। তালের ক্ষীর ঠান্ডা হয়ে গেছে, বাটির মধ্যে নিয়ে নেব। তালের ক্ষীর মুড়ি দিয়ে খেতে অসাধারণ লাগে। তাছাড়া আটা রুটি দিয়ে খেতেও ভালো লাগে। আমি দুটো দিয়ে ট্রাই করেছি। তালের ক্ষীরটা আমি রাত্রে বানিয়েছিলাম। কালারটা দেখো। সকালবেলায় আমার জন্য বেড়ে নিচ্ছি। খুব টেস্টি হয়েছে। আর বানিয়ে নিলাম অল্প করে একটা তালের বড়া। অল্প জাল করা তালের রস নিয়ে নিলাম। ছোট্ট 1 প্যাকেট পাউডার দুধ নিয়ে নিলাম। চিনি, কয়েকটা মৌরি, অল্প লবণ, অল্প সুজি ময়দা নিয়ে নিলাম। বড়াগুলি নারকেল ছাড়া বানিয়ে নিচ্ছি, তাই 1 প্যাকেট দুধ দিয়ে দেব। সুজি ময়দাটা দিয়ে দিলাম। মৌরি আর চিনিটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে দিলাম। পাউডার দুধটাও দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মেখে নেব। সব কিছু ভালো করে মেখে নিয়েছি। একটু সময়ের জন্য রেস্টে রেখে দেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে বড়াগুলি ভেজে নেব। আমি তালের বড়া নারকেল ছাড়া বানিয়ে নিচ্ছি, তোমরা নারকেল দিয়ে বানিয়ে নেবে। কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। রিফাইন তেল দিয়েও বানিয়ে নিতে পারো। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তালের বড়া দিয়ে দেব।
তোমরা যেরকম সাইজে বানিয়ে নিতে চাও সেরকম সাইজে বানিয়ে নেবে। আমি তালের বড়াগুলি ছোট ছোট করে দিয়ে দিলাম। যেগুলি বড়া ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে বড়াগুলি ভেজে নিচ্ছি। তোমরা যদি আরো মুচমুচে বা শক্ত বানিয়ে নিতে চাও তাহলে চালের গুঁড়ো ব্যবহার করে নেবে। সবগুলি তালের বড়া একই রকম ভাবে ভেজে নিচ্ছি। তালের বড়াগুলি কেমন হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবগুলি বড়া হয়ে গেছে। আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।